গুড মর্নিং, শুভ সকাল, শুভ মহা অষ্টমী। আশা করি সবার পুজো ভালো কাটছে, আমরাও ঠিকঠাক আছি। এদের তো দারুণ মজা চলছে, মানে সকাল দুপুর রাত্রি এরকমভাবে মজা চলছে। তো যাই হোক, আজকে এখন সকাল 9টা বাজে, একটু দেরি করেই ওঠা। এই জাস্ট আমরা দুজনে চা খেলাম, আর চা খাওয়ার আগেই আমি মোটামুটি স্নানটা করে নিয়েছি, কারণ আজকে ওরা একটুখানি অঞ্জলি দিতে যাবে। তো আজকে সকালে এখন ব্রেকফাস্ট তো করার নেই, শুধু চা দিয়েছি একে। ওর একটা ওষুধ খাওয়ার হয়, ওই জন্য চায়ের সাথে 2টো বিস্কুট তো খেয়েছে, কিন্তু ওরা অঞ্জলি দিতে যাবে, ওই জন্য সকালের আজকের কোনো ব্রেকফাস্ট করার নেই। তো এখন মামন কখন আসে তার উপরে ডিপেন্ড করছে। বাবু এখনও ওঠেনি, উঠবে, তারপরে স্নান করে তারপরে বেরোবে ওরা। অষ্টমীর দিন সকাল, হ্যাঁ, সন্ধেবেলার মতো অন্ধকার হয়ে গেল। 11:30 বাজে। এই দেখো কি প্রচন্ড, ওই দিককে দেখো, ওই দিক, হ্যাঁ ওই দিকটায় একদম অন্ধকার হয়ে গেছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, না বৃষ্টিও শুরু হয়েছে, ঝড়ও উঠেছে। অনেক বছর বাদে না এরকম অষ্টমীর দিন বৃষ্টি হচ্ছে, অনেক বছর বাদে। সরো সরো, বাইরে যাও, ঘরে যাও, ঘরে যাও, দরজা খোল, দরজা খোল। কি জোরে বৃষ্টি হচ্ছে। কোথায় কিষান, কোথায়? এত জোরে বৃষ্টি হচ্ছে। কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাবা রে। কমে গেছে, হ্যাঁ কমে গেছে, বৃষ্টি কমে গেছে। দেখ দাঁড়া, আবার বৃষ্টি হলে না ঝন্টুর একদম পাগল পাগল অবস্থা হয়ে যায়। বৃষ্টিতে ভিজতে এত ভালোবাসে, যার জন্য এই যে এত জোরে বৃষ্টি হচ্ছে আরও যেতে পারছে না। একবার জানলা দিয়ে দেখছে, একবার দরজার দিকে তাকাচ্ছে, কি করবে কি না করবে বুঝতেই পারছে না, মানে বৃষ্টির মধ্যে যাওয়া আর কি। এই একজন একজন করে রেডি হয়েছে। বাবু পাঞ্জাবি পরেছে, ও শাড়ি পরলো, অন্য শাড়ি একটা পরার ছিল কিন্তু সেটা পরলো না, কারণ এত জোরে বৃষ্টি, যা বাইরে জল কাদা হয়ে গেছে। আর এও আবার বেরোচ্ছে অঞ্জলি দিতে, এর এক স্টুডেন্টের বাড়িতে দুর্গাপুজো হয়। উনি অনেকবার করে বলেছেন যে দাদা আসবেন, দাদা আসবেন। তো সেই জন্য ওকে এই অটো ডেকে দিয়েছে, অটো বাড়ির সামনেই এসছে। এত জোরে বৃষ্টি যে এই অটো অব্দি যেতে যেতেও মনে হয় ভিজে যাবে। তো যাই হোক, ও এমনি করে ভাই দিদির পিঠে অ্যালোভেরা লোশন লাগাচ্ছে। ওরা আবার তারপরেই মোটামুটি রেডি হয়ে গেছে। গাড়ি বের করে কোথায় নিয়ে চলে গেল? কোথায় নেই, এখানটা সামনে দাঁড় করানো। শোনা সরটা তো করে দিতে আমার হাত। বাবা তো ফোন ওঠাচ্ছে না, কেউ ফোনই তো ওঠায় না। হ্যালো, আর একটু পিছনে লাগালে পরে তোরা একটু বসে পড়তি একদম। বলো কি পিছনে করতে গাড়িটা? হ্যাঁ কোনো ব্যাপার না, একই ব্যাপার, ভিজবে তো এমনিতেও। কত বছর বাদে বৃষ্টি হচ্ছে এরকম অষ্টমীর দিন? 13 বছর। 13 বছর। এদিক দিয়ে বসে যা, আমাকে ফোন করিস, কি প্ল্যান? আজকে অষ্টমী, তার মধ্যে আবার মঙ্গলবার। তো যেহেতু আমরা দুজনেই খাবার লোক, তো সেই জন্য ভাবলাম যে ডাল ভাতই করে নিই। ডাল ভাত, বেগুন ভাজা আর আলু গোল গোল করে বেসন দিয়ে ভাজা, এটাই আমাদের দুজনের দুপুরের খাওয়া। ওরা তো খেয়ে আসবে, কোথাও না কোথাও খেয়েই আসবে। তো আমরা দুজনে এইটাই খেতে বসেছি।
বৃষ্টিটা একটু কমেছে, ওরা তো বেরিয়ে গেছে। তো মামুনকে বলেছিলাম যে বৃষ্টির কি অবস্থা প্যান্ডেলগুলোতে একটুখানি দেখে আমাকে ভিডিও বানিয়ে পাঠাস। আমি তো আর এবছর বেরোইনি, বেরোচ্ছিও না। তো মামুন ভিডিও পাঠিয়েছে, দেখো কি সাংঘাতিক অবস্থা, মানে প্যান্ডেলের ভেতরে পুরো মানে গোড়ালি ডুবে যাচ্ছে, এতটা জল হয়েছে। এতটা জল ভরে গেছে, কিন্তু the enthusiasm of Bengalis and Ma Durga to be on her place and be the festival on place. যত জল হোক চলবে, বলো দুর্গা মায় কি জয়। কলকাতা দেখেছে বৃষ্টি, আজকে দিল্লি বৃষ্টি দেখলো, এবার মা দুর্গার কিছু আলাদাই প্ল্যান। কোনো ব্যাপার না, মা দুর্গা আমাদের পরীক্ষা করছে, আমরাও সব পরীক্ষায় পাশ করব উইথ ফার্স্ট ক্লাস। এই হচ্ছে জলের অবস্থা, এই হচ্ছে আমাদের মা বসে আছেন, ভোগ খাওয়া চলছে, জলের মধ্যে থই থই করে মজা। এটা হচ্ছে ঐকদান কালীবাড়ি। আমাদের মা দাঁড়িয়ে আছে। আমরা এখন ভোগ নিয়ে বসেছি। আমাকে দেখা যাচ্ছে না, আমি কি করে দেখাবো নিজেকে? আমাকে একটু দেখিয়ে দে ভাই। বন্ধ কর না এটাকে। এই তো আমি ক্যামেরা চেঞ্জ করার অপশন তো আছে হবে। আমরা এখন ভোগ খাচ্ছি। আমাদের ভোগে আছে মটর পনির, ছোলার ডাল, চাটনি, ফ্রাইড রাইস, পান্তুয়া আর পুরি। খুবই সুন্দর সেট আপ, কিন্তু এই যে বৃষ্টি, চারিদিকে জল জমে রয়েছে, কিন্তু মায়ের ভোগ মা আমাদের আজকে প্রোভাইড করে দিয়েছে। দারুণ হয়েছে ভোগটা, ভীষণ সুন্দর। অষ্টমী ভোগ কি বলবি? দ্বারকাতে দক্ষিণায়ন বলে একটা সোসাইটি আছে, ওখানে বিরাট বড় একটা পুজো হয়, তো ওরা ওখানেই ভোগ খেয়েছে। তারপরে এখন সন্ধেবেলায় বাড়িতে এসে সব যে যার ঘুম দিয়েছে। এখন বাজে 6:30। এই এখন চায়ের মজলিস চলছে। চা খেয়ে আবার রেডি হয়ে আবার সন্ধেবেলা অন্তত 2-3 বার পুকুর ফোন এসে গেছে, দাদা তোমরা কখন বেরোচ্ছ, দাদা তোমরা কখন বেরোচ্ছ। আসলে পুকুও প্রত্যেক দিন ওদের সঙ্গেই যাচ্ছে। এই এখন আবার রেডি হয়ে গেছে সন্ধেবেলার জন্য। হ্যাঁ বলছি, কাজে সেলাই করে দিস ভাই। নিজের কল করে করো। আমার পর সব করে দিবি। The next day. আমার চোখ বন্ধ করে থাকে, দেখো চোখ বন্ধ করে থাকে, চোখ খোলে না। গুড মর্নিং, শুভ নবমী। এই দেখো এখানে আমাদের কি চলছে ঘরে। এই দেখো এই কদিন ধরে বাবু বাড়ি আছে না, ব্যাস ওনার পোয়া 12। তারপরে আবার আবার ঘনু, আবার বলে গেছো তুমি তো আদর করে দাও বাবাকে। আমার গরু মা কই দেখি দেখি আগে না। আমাদের এখানে নবমীর দিন ওই যে কন্যা পূজন হয়, মানে 9টা বাচ্চাকে মেয়েদের পুজো করে, খাওয়ায় সকালবেলা। সেই সামনের বাড়ির দিদি এরকম 3-4 প্লেট দিয়ে গেছে, তো আমাকে সকালবেলায় এটাই ব্রেকফাস্ট হয়ে গেল।
আর সকালে আমি আজকে আর কিছু বানাইনি। দুপুরে তো মাছের ঝোল ভাতই খাওয়া হয়েছে, তারপরে এই দেখো সন্ধে হয়েছে, এই এখন চা খাওয়া হলো, চায়ের পরেই আমাদের এখন মেকআপ শুরু হয়েছে। কে কোনটা মাখছে, কে কোন জামা কাপড় পরবে, এইসব মেকআপ শুরু হয়েছে। মেকআপ করে এখন আবার সন্ধেবেলার বেরোনো হবে। তার মধ্যে আরেকটু মন খারাপ তো আছেই, আজকে নবমী লাস্ট দিন, তো যতটা আনন্দ করা যায় আজকে একেবারে পুরো কমপ্লিট করতে হবে আনন্দটা আর কি। তো যার যার মেকআপ শুরু হয়েছে দেখো, এইসব মেকআপ করে এখন যার যার বেরোবে। না, বড় মুখে ভালো লাগে তো বড়টি। সবাই টাটা যাচ্ছে, সবাই সেজে গুজে টাটা যাচ্ছে, পুরো মুখ বন্ধ, টেনশান হয়ে গেছে, বুঝলি, টেনশান হয়ে গেছে, ওই দেখ মুখ সরিয়ে দিচ্ছে, টেনশান হয়ে গেছে, হ্যাঁ না, টেনশান হয়ে গেছে। সাজগোজ করছে, সবই ঠিক আছে, কিন্তু সবারই মনটা খারাপ। আজকে নবমী, ব্যাস পুজো শেষ, কিন্তু কিছু করার নেই, এভাবেই তো বছরের পর বছর হয়ে আসছে। পুজো আসবে, পুজো যাবে, পুজো আসবে, পুজো যাবে, এভাবেই চলছে এত বছর ধরে। তো যাই হোক, এই ওরা বেরোলো নবমীর দিন, আজকে কখন ফিরবে কোনো ঠিক নেই। এখানে সমস্ত পুজো প্যান্ডেলেই প্রোগ্রাম হয়, প্রোগ্রামগুলো আর দিচ্ছি না, আবার কপিরাইট যদি এসে যায় সেই জন্য আওয়াজ দিচ্ছি না। আজকে ভিড় যেন দেখো উপড়ে পড়েছে, নবমীর দিন বলে কথা, পুরো বছরের মানে বাঙালির উৎসব, মানে এর জন্য ওয়েট করে থাকা পুরো বছর ধরে। তো দেখো কি মানে ভিড় হয়েছে, যেমন ভিড় তেমনি খাওয়া দাওয়ার চোট। ওদের বানানো ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে জানিও। আজকের ব্লগ এখানেই শেষ করছি, গুড নাইট।